হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। 2025 সালে নতুন নিয়মে জন্ম নিবন্ধনের বয়স কিভাবে সংশোধন করবে সেটাই আজকে তোমাদের দেখাবো। জন্ম নিবন্ধনের বয়স সংশোধনের জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। তারপরে সার্চ বারে জন্ম নিবন্ধন লিখে সার্চ করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছ জন্ম নিবন্ধনের আবেদন করুন লেখা, এখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছ কি কি সেবাসমূহ এখানে আছে সেগুলো এখানে শো করছে। তারপরে 4 নম্বরে দেখতে পাচ্ছ জন্ম নিবন্ধন সংশোধনের আবেদন করুন লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নিচের দিকে স্ক্রল করে নিচে চলে যাবে। তারপরে এখানে জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ, ক্যাপচা দিতে হবে। এখানে আরেকটা বিষয় হলো নামের শেষের দিকে দেখতে পাচ্ছ লাল স্টার দেওয়া। এই লাল স্টারের মানে হলো অবশ্যই পূরণ করতে হবে। আর যে নামের শেষে লাল স্টার থাকবে না সেটা পূরণ না করলেও কোনো সমস্যা নেই। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ অনুসন্ধান লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ আমাদের জন্ম নিবন্ধনের তথ্য এখানে শো করছে। তারপরে এখানে বাম দিকে হালকা টান দিলে ডান দিকে দেখবে নির্বাচন করুন লেখা। তারপরে নির্বাচন করুন লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা পপ আপ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ কনফার্ম লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ জন্ম নিবন্ধন কার্ডের সমস্ত ঠিকানা এখানে শো করছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ সর্বোচ্চ 3 বার জন্ম নিবন্ধন সংশোধন আবেদন করা যাবে লেখা, অর্থাৎ 3 বারের বেশি জন্ম নিবন্ধন সংশোধন করা যাবে না। তারপরে এখানে বিষয়ের নিচে দেখতে পাচ্ছ নির্বাচন করুন লেখা, ওইখানে ক্লিক করবে। যেহেতু আমি বয়স সংশোধন করব তাই জন্ম তারিখ লেখা, ওইখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ চাহিত সংশোধিত তথ্য, এর নিচে আমাদের জন্ম তারিখটি শো করছে। এখানে আমাদের জন্ম তারিখটি হলো 28/3/1996। এখন আমি বয়সকে 28/4/1996 করে দেব। তারপরে সংশোধনের কারণ, এর নিচে নির্বাচন করুন লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এটা সিলেক্ট করবে। তুমি চাইলে আরও তথ্য সংযোজন করুন লেখা, ওইখানে ক্লিক করে তোমার জন্ম নিবন্ধনে যে সমস্যা আছে সেটা সংশোধন করে নিতে পারবে। যেহেতু আমি অন্য কোনো কিছু সংশোধন করব না তাই আমি এখানে আর ক্লিক করলাম না। তারপরে সংযোজন লেখা, ওইখানে ক্লিক করে সর্বনিম্ন যে কোনো 2টি ডকুমেন্টস আপলোড করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ছবির সাইজ 2 MBর বেশি হওয়া যাবে না লেখা। তারপরে এখানে দেখতে পাচ্ছ কি কি ফরম্যাটের ছবি আপলোড করা যাবে সেটা এখানে দেওয়া আছে। তারপরে সংযোজন লেখা, ওইখানে ক্লিক করে গ্যালারি থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপলোড করবে। তারপরে ফাইল টাইপ লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে এখানে তুমি যে ডকুমেন্টস আপলোড করেছো সেই ডকুমেন্টসের নাম এখানে সিলেক্ট করে দিবে। যেহেতু আমি SSC সার্টিফিকেট আপলোড করেছি সেহেতু নিবন্ধিত ব্যক্তির SSC সার্টিফিকেটের স্ক্যান করা কপি ওইটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে স্টার্ট লেখা, ওইখানে ক্লিক করবে। তারপরে আবার সংযোজন লেখা, ওইখানে ক্লিক করে গ্যালারি থেকে আরেকটি ফাইল আপলোড করবে। তারপরে ফাইল টাইপ লেখা, ওইখানে সিলেক্ট করবে। তারপরে এখানে তুমি যে ডকুমেন্টস আপলোড করেছো সেই ডকুমেন্টসের নাম সিলেক্ট করে দিবে। যেহেতু আমি বিদ্যুৎ বিলের কাগজ আপলোড করেছি সেহেতু স্থায়ী ঠিকানার প্রমাণ এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে বাম দিকে টান দিলে ডান দিকে দেখবে স্টার্ট লেখা। তারপরে স্টার্ট লেখা, এখানে ক্লিক করবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আবেদনকারী ব্যক্তির সহিত সম্পর্ক। এখানে নিজ সিলেক্ট করলে সুবিধা হয় তাই আমি নিজ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়া হলে OTP পাঠান লেখা, এখানে ক্লিক করবে। তারপরে কিছুক্ষণ পরে তোমার নাম্বার একটা 6 ডিজিটের OTP চলে যাবে। তারপরে এখানে OTPটি লিখে দিবে। OTP দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ সাবমিট লেখা, এখানে ক্লিক করবে। সাবমিট লেখা, ওইখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের আবেদনটি সফলভাবে সাবমিট হয়ে গিয়েছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্রের নম্বর দেওয়া। এই নম্বর নিয়ে যে কোনো একটা কম্পিউটারের দোকানে দিলে তারা তোমাকে আবেদনের একটা কপি বের করে দিবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা ডেট দেওয়া। অবশ্যই এই ডেটের মধ্যে তোমাকে আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ ইউনিয়ন অফিসে জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি, পিতামাতার NID কার্ডের ফটোকপি, চৌকিদারি বা ট্যাক্স রসিদ। তারপরে আবেদনপত্রের সাথে এই সকল কাগজপত্র নিয়ে ইউনিয়ন অফিসে গিয়ে জমা দিতে হবে। তারপরে ইউনিয়ন অফিস থেকে সিলসপ্পর দিয়ে কিছুদিন পরে এই জন্ম নিবন্ধনের কার্ড তোমাকে দিয়ে দিবে। তো জন্ম নিবন্ধনের কার্ড সংশোধন করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।